আনিসুর রহমানের শ্বশুরমশাই আলকাম মোল্লা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে জানতে চাইবো কেন এই ঘটনা ঘটলো, আপনাদের কি বক্তব্য? এটা শত্রুতার কারণ, রাজনৈতিক ব্যাপার। তো টিএমসি, এই কংগ্রেস চিরকাল টিএমসিরা আমাদের এই অঞ্চলে এটা সন্ত্রাস তৈরি করে আছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু কথা বলতে পারে না, যাই করে কথা বলতে পারে না। তার থেকে হয়তো এখন তারা অ্যারেস্ট হয়ে গেছে। ওইটা ভেবেছে যে মনে হয় এরাই করিয়েছে, এই ধরনের একটা আছে। মানে ফতিমার বর, মানে ফনিতার যিনি স্বামী। হ্যাঁ হ্যাঁ, আনিসুর রহমান। হ্যাঁ জব্বার, হ্যাঁ হ্যাঁ, উনি হরিয়ানার বস, ওনারই লোক দিয়ে কাজ করতে, এছাড়া অন্য কোনো নাই। এদের আমাকে ইনি তো আমার জামাই বড় বড় কেস, বড় বড় ঝামেলা মীমাংসা করে দিত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। হ্যাঁ, বড় বড় কেস। নাতি তো মানে জাস্ট ছেলে 21-22 বছর বয়স, এই ওকালতি পাস করলো। এর থেকে ওর ইচ্ছে ছিল আমি ছেলেকে জমি জায়গা পেয়েছি লন্ডন পাঠাবো, কিন্তু ভগবান করতে দিল না, হলো না। মানে ওই ফতিমার জানোয়ার, এরা জানোয়ার। মানুষ হয়, মানুষকে খুন করে না, জানোয়ার এরা, জানোয়ার। সমস্ত ওর নেতৃত্বে যারা আছে এখন, জুবারের স্ত্রী ওই ফাতেমা, উনি প্রধান, ওর নেতৃত্বে ওর ছেলে এবং কিছু কিছু এরা, এটা আমার পুরো বিশ্বাস, এরা ছাড়া অন্য কেউ নয়। এদের দাপট কমানোর মতো নয়। এদের বড় বড় কেস হলে কেউ ভয়ে কেস করছে না। অনেক খুন এরা করেছে, কিন্তু এদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে পারে না, এখনও পারবে না, এখনও পারবে না। ওরাই শেষ কথা। এই ধরনের এখন যে পরিবর্তন হয়েছে, এটা তাও তো তাদের ভয় করছে না। তো মনে হয় যেন থানা পুলিশ তাদের টিএমসির হাতে এখন আছে, এরকম হয়েছে যেন। পুলিশের ভূমিকায় আপনারা কি মনে করছেন? ওটা আমি এখন ঠিক বলতে পারবো না পুলিশের ভূমিকা। আমার চাচ্ছি এদের সঠিক, যারা এই করেছে এদের কঠিন শাস্তি দেওয়া। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি, বলার মতো নয়, বলার মতো নয়।